বিডিওর দাদাগিরি, কর্তব্যরত চিকিৎসককে মারধর, হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় হাসপাতালের ঘটনা। হবিবপুরের বিডিওর বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর ব্লকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত 2:40 নাগাদ হবিবপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন, রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চড়-থাপ্পড় কিল মারেন। পরবর্তীতে ফের চড়া হয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান, আঙুল থেকে রক্তপাত হয়। পুরো বিষয়টি বিএমওইচ সাহেবকে জানিয়েছেন। পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এ বিষয়ে হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের তেড়ে আসলেন তিনি। আমি কিছু বলবো না জানালেন তিনি। আমি কাল রাত্রে অনকল এমও ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40 দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন, আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চড়-থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন? ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে? উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চড়-থাপ্পড় মারেন এবং ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। আমি কিছুটা রেগে যাই, আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন, কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য। আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি। আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম, সমস্ত ভাইটাল দেখলাম, প্রেশার, অক্সিজেন সব দেখলাম, অক্সিজেন লাগালাম, নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম, যা যা করণীয় আমি সবই করেছি। সঙ্গে সঙ্গে আমি আমার বিএমও স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ ওনাকেও ফোনে জানাই। উনি এখানেই থাকেন। আমি বললাম তুমি কাইন্ডলি আসো, এই ঘটনা হয়েছে আমার সাথে, আমার তো হাতে খুবই লেগেছে, চোট পেয়েছি, আমি লিখতে পারছি না। তো উনি আসেন। পরবর্তীকালে বিডিও সাহেবের মিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সব এই করেন। উনি একটু সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান। তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয়, কিন্তু উনি আমার কাছে অ্যাপোলজি চাওয়ার জন্য আসেন। তো আমি বললাম অ্যাপোলজি চাইতে হবে না, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। সেই সময় আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার রেগে মেগে গিয়ে আমাকে তুই তাড়াতাড়ি করেন, আবার আমায় মারতে আসেন। ওনার বাড়ির লোক ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন। কে উনি? উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব হবিবপুর ব্লকে অংশুমান দত্ত। শাসিয়েও গেছেন এবং বলেও গেছেন যে হ্যাঁ, উনি আবারও মারধর করার জন্য এগিয়ে এসেছিলেন। ওনার বাড়ির লোক ওনাকে থামান। তখন আমি ওনার মিসেসকে বললাম আপনারা বাড়ি যান। নিয়ে আমি বিএমও স্যারকে ফোনে কথা হলো, বিএমও স্যার আমায় বললো থানায় জানাতে। আমি থানায় স্যারকে ফোনে না পেয়ে আমি ওনাকে একটা চিঠি করি, পুরো ঘটনাটা ডিটেলসে বলি আমার সাথে যা যা হয়েছে এবং আমি অনেক অকথ্য ভাষায় আমাকে গালাগালিও করেছে। তো আমি ওটাই জানাই থানায় আইসি স্যারকে চিঠিতে লিখেছি যে একজন প্রশাসনিক আধিকারিক যদি এইরকম ব্যবহার করেন, একজন অনকল মেডিকেল অফিসারের গায়ে হাত তোলেন, তাহলে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এইভাবে হসপিটালে পরিষেবা দেওয়া আমাদের জন্য খুবই কঠিনতম সিচুয়েশন হয়ে যাচ্ছে একটা। আজকে আমার সাথে যেটা হয়েছে, অনকল নার্সিং স্টাফ বা অনকল জিডি স্টাফ ওনাদের গায়েও হাত উঠতে পারত। এবং আমি একটা বিএমও স্যারকেও চিঠি করি যে উনি জিনিস ব্যাপারটা পুরোটা দেখুন। উনি হচ্ছে সিসিটিভি ফুটেজ চেক করেন, সিসিটিভি ফুটেজ উনি রিট্রাইভ করতে পেরেছেন এবং উনি বলেছেন হ্যাঁ এটার ব্যাপারে একটা অ্যাকশন নেবেন। স্যার পুলিশে জানিয়েছি? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, লিখিত জানিয়েছি, আইসি স্যারকে, হবিবপুর থানার আইসি স্যারকে লিখিত জানিয়েছি। সব কিছু পুরো ব্যাপারটা ঘটনাটা বলেছি, যা যা আমার সাথে ঘটেছে এবং
বিয়ম স্যারকেও আমি জানিয়েছি যে এরকম একটা থ্রেট দিয়ে গেছেন উনি আমার, প্লাস আমার হাতে যে চোট হয়েছে আমি প্রেসক্রিপশন করতে পারছি না। আমি কিন্তু তাতে আমার পরিষেবা বন্ধ রাখিনি। আমার ডিউটি সকাল 8টা অবধি, আমি কিন্তু পেশেন্ট দেখে যাচ্ছি, পরিষেবা আমি বন্ধ করিনি। এবং আমি বিয়ম স্যারকে বলেছি যে পুরো ব্যাপারটা নিয়ে দেখতে, ভবিষ্যতে আমাদের সিকিউরিটি ব্যবস্থা করতে, নাহলে এইভাবে আমাদের এখানে পরিষেবা দেওয়াটা আমার পক্ষে খুবই অসুবিধা হয়েছে। স্যার একটা জিনিস দেখা যায় যে কি ওরা অনেক সময় প্রায় আপনাদের হেনস্থামুখে পড়তে হয়। এখানে একজন প্রশাসনিক প্রধান ব্লকে তার হাতে আক্রান্ত হলেন, সেটাকে একজন ডক্টর হিসেবে কীভাবে দেখছেন? এইটা একটা খুবই বাজে মেসেজ গেল এখানকার লোকজনের সামনে, কেন সমস্ত ঘটনাটা রুগীর আত্মীয় স্বজনদের সামনে এবং রুগীদের সামনে হলো। উনি যখনই আমাদের গায়ে হাত তুলছেন, স্বাভাবিকভাবে এখানকার লোকজনদের কাছে একটা খুবই বাজে মেসেজ এবং একটা নেগেটিভ মেসেজ গেছেন। আমি চাইবো ওনাকে যেন না ফলো করেন এনি। হ্যাঁ, আমাদের হসপিটালের দিক থেকে কোনো ভুল থাকলে উনি যদি বলতেন বা ভবিষ্যতেও যদি বলেন, আমরা সেটা সলিউশন নিশ্চয়ই করার চেষ্টা করব। আমি মনে করি সব কিছু বসে কথা বলে সমাধান করা যায়, তাতে কোনোভাবে অকথ্য ভাষায় কাউকে গালাগালি করে এবং কারো গায়ে হাত তুলে সেই ব্যাপারে কোনো সমাধানে আসা চায় না। আমি আমার নিজের সার্ভিস দিয়ে এটা বুঝেছি। তো এটা একটা খুবই বাজে মেসেজ গেল হবিপুর ব্লকের সাধারণ মানুষের সামনে। তো ভবিষ্যতে এরকম যদি রুগীর বাড়ির পরিজনরা আমাদের গায়ে হাত তোলে, আমি কিন্তু একদমই সারপ্রাইজ হব না। এই কারণে এখানে একটা প্রশাসনিক আধিকারিক যদি এই একটা মেসেজ সেট আপ করেন, এই মেসেজ বার্তা দেন, স্বাভাবিক লোকেদের কাছে একটা খুবই নেগেটিভ মেসেজ গেছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলবো যে এই মেসেজটা যেন না হয়, এবং এই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর একটা মীমাংসা হওয়া উচিত। আপনাদের চিকিৎসক সংগঠন জানিয়েছেন আপনাদের শাস্তি তো নিশ্চয়ই হওয়া উচিত। চিকিৎসক সংগঠন যে আছে সেখানে কি? হ্যাঁ, আমি ওখানেও জানিয়েছি যে এরকম ঘটনা হয়েছে। আমাদের সিওমএস স্যারকেও জানানো হয়েছে, বিওমএস স্যার ওনাকেও জানিয়েছেন। অ্যান্ড যদি শাস্তি না হয়, আমরা ডেফিনেটলি এটা নিয়ে ভাববার একটা বিষয় রয়ে যাচ্ছে। আমরা কতটা কি পরিষেবা দিতে পারবো সেই ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। আমি ডক্টর দীপাঞ্জন মণ্ডল, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, আর.এন. রয় রুরাল হসপিটাল, হবিপুর ব্লক, মালদা। কটার সময় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ঠিক 2:40। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। বুঝতে পারছেন না? বন্ধ করুন, বন্ধ করুন, কোনো কিছু চলবে না। আমি এগুলো কিছু করতে আসিনি। না না, ওটা বলছি না, ঘটনাটা বলবেন তো? কিছু যে বলবোই না, আমাকে কিছু বলার অধিকার নেই। মোবাইল না না বলতে পারেন আপনি সাহেব, মোবাইলে হাত দিতে পারেন না। কি বলবো? আপনার বলারও অধিকার আছে, না বলারও অধিকার আছে। আপনার বলারও অধিকার আছে, না বলারও অধিকার আছে, কিন্তু আপনি ক্যামেরায় হাত দিতে পারেন না সাহেব। ঠিক করছেন না, এটা এটা ঠিক করছেন না। এডিএম স্যার, এডিএম স্যার, এডিএম স্যার, রাত্রে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে, আমার একটা পেশেন্ট এসেছিল, তার জন্য স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলেন, আমি ইঞ্জেকশন রেডি করছিলাম, আর স্যার একটু বাথরুমে গেছিলেন আর কি। দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার, ভিডিও স্যার, হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম, মানে আমি সেভাবে চিনি না। উনি আসলেন, উনি নিজে বললেন যে আমি ভিডিও, আমার একজন কোন ব্লগের ভিডিও? ফরিদপুর ব্লক। বলে আমি এখানকার ভিডিও, আমার একজন পেশেন্ট এসছে, তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন। তো হঠাৎ করে এবার আমরা, ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল, আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম। তার মধ্যে স্যার চলে এসছে, আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি। পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট, গাড়ি থেকে উনি নামে, তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন। আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি দেখুন। তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন। স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন ডিউটি এমও, ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি ঘুষি চট থাপ্পড় মেরে, তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি
ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যার তো একটু খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন। এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন। যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে। স্যার ভেতরে এলেন, এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি, কিন্তু স্যার একটু রেগে গেছিলেন। স্যার বললেন যে তাহলে আমিও ট্রিটমেন্ট আমি দেবো না, আপনি নিয়ে নিন ট্রিটমেন্ট, আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট। তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক। এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন, সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয়, যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার প্রেসক্রাইব অনুযায়ী ফলো করেছি। তারপরে উনি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে একটু মানে ওনার হয়তো গিল্ট ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে, সেই জন্য স্যারের সাথে বলতে এলেন। এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে, উনি তার মাঝখানে ঢুকে আবার মানে স্যারকে মারার চেষ্টা করছে, ঠিক আছে। এবারে তখন ওনার বাড়ির লোক ওনাকে ধরেছে, ধরে মানে পেছনে সরিয়েছে, তুই দুকারি করেছে। স্ল্যাং তো মানে অজস্র স্ল্যাং। আতঙ্কে আছেন আপনারা? আমরা প্রচণ্ড আতঙ্কে আছি, কারণ আমরা যখন এখানে ডিউটি করি আমাদের হায়ার অথরিটি মানে আমাদের যিনি এমও আছেন উনি আমাদের সবচেয়ে ওপরের লোক। তারপরে ধরুন আমরা আসছি, আমাদের নিচে আরও সবাই আছে। তো উনি একজন মেল ডক্টর, আমরা ফিমেল নার্সিং স্টাফ। তো আমরাও নাইট শিফট করতে হয় আমাদেরকে। তো নাইটে ঘটনাটা এরকম ঘটলো, তাহলে আমরা কতটা মানে কি বলবো, কত ইনসিকিউর, আমাদের কোনো মানে সেফটিই নেই। হ্যাঁ, যে কোনো সময় যে কেউ এসে মেরে চলে যেতে পারে। একজন বিডিও স্যার, উনি একজন মানে এরকম একটা প্রশাসনিক দপ্তরের একজন এত বড় আধিকারিক হয়ে উনি যদি এরকম বিহেভ করেন, তাহলে সাধারণ মানুষ এসে যদি মানে স্যারও যেটা বললেন যদি মানে মেরে টেরে চলে যায় মানে সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে। তো এটা আমাদের সিকিউরিটি খুবই দরকার, অন্তত একটা সিকিউরিটি গার্ড যদি আমাদের প্রোভাইড করা হয়। এটা আমরা অনেক দিন আগে থেকে বলছি যে আমাদের ডেতে একটা সিকিউরিটি গার্ড দরকার, যে কেউ নেই কিন্তু। তো এটা খুবই দরকার। আর এই ব্যাপারটা যেটা হচ্ছে খুবই বাজে হয়েছে, একজন অন ডিউটি কর্মরত, উনি অন ডিউটি একজন এমও, ওনার গায়ে কীভাবে হাত তুলতে পারলেন উইদাউট এনি রিজন, এটাই আমি অবাক। মানে ওইখানে দাঁড়িয়ে মানে স্টান্ট হয়ে গেছি যে কি হচ্ছে চোখের সামনে। আমার সার্ভিস লাইফে এই প্রথমবার আমি এরকম ঘটনা দেখলাম, তবুও মানে কোনো রিজন ছাড়া। খুব আতঙ্কে রয়েছে, একদমই আতঙ্কে, কারণ এরপর থেকে মানে আজকে আমার মানে আবার আমাদেরকে ডিউটিতে নামতে হবে, আমি না নামলে অন্য কেউ নামবে। তো একটা আতঙ্ক যে আজকে নাইটে কি হতে পারে, মানে আতঙ্কেই ডিউটি আমাদের করতে হবে এরপরে। নাম পরিচয়? আমি অঙ্কিতা মণ্ডল, নার্সিং স্টাফ রাতে এই জাস্ট আজ গত রাতে যে হয়েছে ভোর 3টা নাগাদ যা খবর পাওয়া যাচ্ছে যে আপনার এক ডক্টরকে হরিপুর বিডিও মারধর করেছে, তার ওয়াইফকে চিকিৎসা করাতে নিয়েছে। ঘটনার সত্যতা করে দিয়েছে। ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি। কি শুনেছেন? যে উনি এতে ছিলেন, উনি ছিলেন ডক্টর দীপাঞ্জন মণ্ডল। হ্যাঁ, ওনার ডিউটি ছিল নাইটে, ঠিক আছে, এখন সকাল 8টা অবধি। তো উনি ডিউটিতে থাকাকালীন বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য। তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাই ফোনে জানিয়েছেন। জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কী ব্যাপারটাতে ঘটেছে, কোথায় কী ঘটেছে তদন্তর ব্যাপার আছে একটা, সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক, যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগোবো। আপনার তো হাসপাতালে সিসিটিভি আছে? হ্যাঁ, সিসিটিভি আছে, ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে। এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে, অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখবো দরকার পড়লে। এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন, আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে, আলোচনা করতে, কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন এটা আলোচনা হবে। সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে, জানালে সিএমও স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা। সাহেব, পুলিশে তো অভিযোগ হয়েছে। হ্যাঁ, আমি ডক্টর দীপাঞ্জনের কাছে জানতে পারলাম উনি লিখিতভাবে পুলিশের সঙ্গে পুলিশকে একটা এফআইআর কপি সাবমিট করেছেন। আপনাকেও জানিয়েছেন লিখিতভাবে? হ্যাঁ, এটা লিখিতভাবে আমাকে একটা কপি দিয়েছেন, ঠিক আছে। এবং উনি যে পুলিশকে জানিয়েছেন সেটা যাই হোক আমি জানতাম না, উনি সেটা লেটার করেছেন, আমি জানতে পারলাম এখন। তো সেটা আমি দেখি, আমি স্থানীয় এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন, সভাপতি ম্যাডাম আছেন এবং বিডিও সাহেবও আছেন, হয়তো সবাইকে নিয়ে একবার বসবো, কী ব্যাপারটা ঘটেছে না ঘটেছে সেটা তদন্ত হবে এবং এই ব্যাপারটা একটা রিপোর্ট করে আমরা স্টেটে পাঠাবো। আপনি তো বিডিও সাহেবের সঙ্গেও আলোচনা করেছেন বাই ফোন, উনি কী বলেছেন?
না উনি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা উনি সেরকম কিছু বলেননি। হ্যাঁ, উনি যে চিকিৎসা করতে এসেছিলেন ওই মুহূর্তে আমাকে ফোন করেছিলেন অ্যাকচুয়ালি, যে ওনার চিকিৎসা করতে একটু প্রবলেম হচ্ছে, ওনার বক্তব্য যেন একটু হয়তো দেরি হচ্ছিল বা এরকম কিছু ব্যাপার। তো আমি সেই ব্যাপারটাও দেখবো যে কোথায় আমাদের কোনো গাফিলতি ছিল কি না, কারণ তদন্তটা সব দিক থেকে হওয়া দরকার আছে। সেদিন ব্যাপারটা টোটালটাই হয়তো সিসিটিভি ক্যামেরার সঙ্গে নিয়ে বসবো এবং সমস্ত ডক্টরদেরকে নিয়ে বসবো আমরা। বলছি যে এই যে মারধরের অভিযোগ উঠছে, ভিডিও অংশুমান দত্ত আপনার এমওকে কর্তব্যরত এমওকে মারধর করেছে, এই যে অভিযোগ উঠছে এটা কিভাবে দেখছেন? না দেখুন, একজন অন ডিউটি মেডিকেল অফিসার যিনি হচ্ছেন যে মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চিকিৎসা করছেন, হ্যাঁ, অসহায় রোগীদের, সেক্ষেত্রে তো হচ্ছে যে কোনোভাবেই তাদের ওপর অ্যাসল্টেড হবে সেটা আমরা কখনো মেনে নেব না, বুঝলেন তো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার হসপিটালে আমার মেডিকেল অফিসারের ওপর যদি কোনো রকমভাবে টর্চার হয় বা যে কোনো রকমভাবে হেনস্থা হয় উনি, তাহলে সেইটার ব্যবস্থা, সঠিক ব্যবস্থা হওয়া উচিত। কারণ ওনারা এখানে 24 ঘন্টা হচ্ছে পরিষেবা দিচ্ছেন, সেক্ষেত্রে ওনাদের যদি হচ্ছে সেফটি সিকিউরিটি এনশিওর্ড না হয় তাহলে তো তারা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না। এটা মানে এবং ব্লকের কর্তা, উনি ভিডিও ব্লকের কর্তা, উনি একজন ডাক্তারের উপর গায়ে হাত তুলছেন, এটা কিভাবে দেখছেন? না এটা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে খুব খারাপ হয়েছে, ঠিক আছে, কারণ উনিও একজন প্রশাসনিক লেভেলের কর্তা এই ব্লকের। বরং হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা এটা আশা করব যে উনি আমাদেরকে সেফটি সিকিউরিটির ব্যাপারটা ইনশিওর করবেন, যাতে করে আমাদের ডক্টরেরা ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারে, নিজের কাজগুলো করতে পারে। সেক্ষেত্রে উনি যদি গায়ে হাত তোলেন বা কোনোভাবে অ্যাসল্ট করে থাকেন তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঠিক স্যার, আপনার আপনার নাম নাম? আর ডেজিগনেশন? আমার নাম ডক্টর বাবর আলী, আমি ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, হবিবপুর।